নমস্কার সবাইকে, রিক্তা অফিসিয়ালে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। সবাইকে স্বাগতম জানাই এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। এটি আমার বুধবার মানে গতকালের ভিডিও। সারাদিনের ব্লগটা কি কি রান্না বান্না তোমাদের সাথে সবকিছুই শেয়ার করলাম। এখানে সকালবেলায় তো আমরা চা টা খেয়ে নেওয়ার পর এখানে ব্রেকফাস্টের পালা। আমি ব্রেকফাস্ট থেকেই তোমাদের সাথে ক্লিপটা নিয়েছি। তো এখানে ফলগুলো ধুয়ে নিয়েছিলাম। ফলগুলো ধুয়ে নেওয়ার পর দেখো, এটা আমি বাবার জন্য মানে ফল কেটে নিচ্ছি। এখানে ওটস খাবে বাবা। ফল দিয়ে, ওটস দিয়ে, টক দই দিয়ে, এটা একটা ডায়েটের পার্ট। এটা খুব সুন্দর, অনেকক্ষণ পেটেও থাকে, খিদেও পায় না। তারপরে একটা করে ডিম সেদ্ধ খেয়ে নিতে হয়, কোনো ব্যাপারই না। তাহলে পেটে কোনো খিদেও পাবে না, অনেকক্ষণ থাকাও যায়। আবার পেটটা ভারী হয়ে গেলে তো কাজ করা যায় না। বাবা যেহেতু মাছের ব্যবসা, সেহেতু তো কাজ কর্মটা একটু বেশি খাটাখাটনি হয়ে যায়, তাই জন্যই মানে এই হালকা খাবারটা খায়। তো তারপরেই আমি চলে আসলাম রান্নাঘরে। দেখো রান্নাঘরে বাবা কি নিয়ে চলে এসেছে। বাজারে বললাম আজকে একটু ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা হচ্ছে, তাই জন্য বাবাও আমার কথা মতন ইলিশ মাছ নিয়ে চলে আসলো। তো ইলিশ মাছগুলো দেখো কি সুন্দর, পেটের মধ্যে তেল ভর্তি, যেমন বড় ছিল তেমন টেস্ট ছিল। মা রান্নাটাও খুব সুন্দর করেছিল, খুব সুন্দর হয়েছিল ইলিশ মাছটা, আর বড়ও ছিল। আর ইলিশ মাছের মাথাগুলো দিয়ে মাকে বললাম যে একটু পুঁই শাক করতে। বাড়িতে পুঁই শাক গাছ হয়েছে, তা বাড়ির পুঁই শাক আবার ইলিশ মাছের মাথা তো পুরো জমে গেছে একদম। তারপরে দেখো আমি এদিকে সকালের টিফিনে বললাম যে ডিম সেদ্ধর কথা, ডিম সেদ্ধটাও বসিয়ে দিয়েছিলাম। বসানোর পর বাবা দেখো পুকুর ধার থেকে কাঁঠাল গাছ রয়েছে বাবার পুকুর ধারে, সেখান থেকে কাঁঠাল নিয়ে এসছে। বাবা যেহেতু সকালে টিফিন খাওয়ার পর ওটা খাবে, তাই জন্য মাও এই কাঁঠালটা নিয়ে বসে পড়লো কাঁঠালটা ছাড়ানোর জন্য। বাড়িতে গাছ রয়েছে কিন্তু বাড়ির গাছে তো কাঁঠাল হয়নি। আর আমার যে পুরনো বাড়িতে রয়েছে সেখানে মানে কাঁঠাল দিয়ে যাওয়ার মতন কেউ নেই। যাই হোক, ঠাকুর ঠিক কোনো না কোনো জায়গা থেকে একটা জোগাড় করে দিয়েছে। কেননা আমার ছেলেও খেতে ভীষণ পছন্দ করে, আর বাবাও খেতে ভীষণ পছন্দ করে। তা যেখান থেকে হোক একটা পেলেই হলো। তারপরে বাবা এখান থেকে খাওয়া দাওয়া হওয়ার পর আমি এখানে, মা আমাকে সব সবজিগুলো কেটে দিয়েছিল, সবজিগুলো কেটে দিয়ে আমি কড়াইতে এই যে পুঁই শাকটা বসিয়ে দিলাম। যেহেতু গাছটা একদম মানে ছোট, তো অল্প করেই মা কেটেছে। তারপরে এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছিলাম, ভাতটাও বসানো হয়ে গেছিল, পুঁই শাকটাও এদিকে আধা সিদ্ধ হয়ে গেছে। দেওয়ার পর আমরা ওদিকে টিফিন করে নেব। তোমাদের সাথে সবটাই আমি দেখো নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো একা হাতে তো মানে সবটাই করতে হচ্ছে, ভিডিওটাও করতে হচ্ছে, আবার এদিকে রান্না বান্নাও করতে হচ্ছে। সবটা ভালোভাবে তোমাদের সাথে আমি তুলে ধরতে পারছি না। তা কোনো ভুল ত্রুটি কিছু যদি হয়ে থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আমি সেই ভুলটাকে শুধরে নেওয়ার অবশ্যই চেষ্টা করব। এরপর আমার পুঁই শাকটা সেদ্ধ হয়ে গেল, জলটা ছেঁকে নেওয়ার জন্য আমি ওটা ঢেলে দিলাম। এবার মুড়োগুলো ভেজে নেব। মুড়োগুলো সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি ওটা তুলে নিয়ে ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে নেব। জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ নিয়ে, এই যে আমার ফোড়ন, পেঁয়াজ দিয়ে তারপরে ভালো করে নিয়ে একটু মশলা দিয়ে কষিয়ে পুঁই শাকটাকে ঢেলে দেবো। এদিকে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে নিলাম। এদিকে ছেলেও তো স্কুল গেছে, বাবা ওকে দিয়ে এসেছিল। আবার আনতে যাব আমি একটু ফ্রেশও হয়ে নেব। রান্নাটাও একটু করার তাড়াহুড়ো ছিল, যে পুঁই শাকটা যত সুন্দরভাবে কষিয়ে নিতে হবে ততই ভালো। দিয়ে তারপরে পুঁই শাকটা কষিয়ে নেওয়ার পর এই যে আমার পুরো পুঁই শাকটা একদম টেক্সচারটা রেডি হয়ে গেছে। জল দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এই যে নামিয়ে নিচ্ছি। এখানে নামিয়ে নেওয়ার পর তারপরে এদিকে চলে আসব সর্ষে ইলিশে, যেটা আমাদের মেন মেনু, যেটা আমার খাওয়ার জন্য মন চেয়েছিল। বাবাও কথা মতন একদম সর্ষে ইলিশ মাছ নিয়ে চলে এসছে। মাও এদিকে সুন্দর করে শিলে বেটে নিচ্ছিল। তার আগে মা, আমাদের বাড়িতে একটা গ্যাদাল গাছ রয়েছে, মা বলছে তোকে আমি গ্যাদাল পাতার বড়া খাওয়াবো। তার জন্য গোবিন্দভোগ চাল, ডাল আর বড়াটা, পাতাগুলোকে মা পেরে নিয়েছিল। পেরে নেওয়ার পর এই যে মা দেখো গ্যাদাল পাতাগুলো পারছে। তোমরা কে কে গ্যাদাল পাতা চেনো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে। দেখো আমাদের কাঁঠাল গাছে কি সুন্দর লতিয়ে লতিয়ে গাছটা উঠেছে। হয়তো ভীষণ একটা বাজে স্মেল হয়, কিন্তু এর ভীষণ উপকার।
তো দেখো আমি ওখানে মা পারছিল, আমি ক্লিপটা নিয়ে নিয়েছি। তার আগে মায়ের প্রচন্ড ঠান্ডা লেগেছে। মা সবসময় ওষুধের থেকে ঘরোয়া টোটকাটা করতে খুব ভালোবাসে, মানে কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুন দিয়ে মাকে আমি জিনিসটা একটু হালকা করে ভেজে ভেজে দিয়েছিলাম। সেটা মা শিলে বেটে নিল গরম ভাত দিয়ে খাবে বলে। মানে বলে তো কালো জিরেতে রসুনে মানে ভীষণ পরিমাণে ঠান্ডা ওঠে, তাই জন্য মায়েরও মুখটা খারাপ হয়েছিল, তাই মা খাবে বলছিল। তা মা মায়ের মতন শিলে বেটে নিয়েছিল। তারপরে এদিকে ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে ওই পাতাগুলো মা ভেজে নিয়েছিল। তার মধ্যে আমার চানও হয়ে গেছিলো, আমি এদিকে ছেলেকে আনতে যাব বলে রেডি হয়ে গেছিলাম। তারপরে বড়াগুলো টেস্ট করছিলাম, যা দারুণ হয়েছিল গাইস বড়াগুলো, হেভি সুন্দর, এত মুচমুচে হয়েছিল না, মানে ওই ডালটা আর চালটা দেওয়ার জন্য খুব সুন্দর হয়েছিল। এবার ওদিকে আমি আর মা একটু খেয়ে দিয়ে টেস্ট করে নিলাম। এদিকেই মা দেখো শিলে বাটতে চলে আসলো সর্ষে, কাঁচা লঙ্কা, মানে সর্ষে ইলিশটা যেহেতু হবে, তো সর্ষে ইলিশটা তো সর্ষেটা শিলে বাটলে তো টেস্টটা আরও সুন্দর হয়ে যাবে। এদিকে বাটাবুটি হয়ে যাবার পর মা ওর মাছটার মধ্যে সর্ষেটা দিয়ে দিয়েছিল, কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছে টক দই। আমি একটু এদিকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটু নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর একটু চিনি দিয়ে দেওয়া হলো। চিনিটা দেওয়ার পর আমরা আলাদা করে মাকে বললাম টিফিন বক্সে দেবো না, কড়াইতে দিয়ে ভাপাও, সেই জিনিসটা টেস্টটা আরও সুন্দর লাগে। বিশ্বাস করো এত সুন্দর হয়েছিল না, মানে যেটা বলার নয়, মানে ভীষণ সুন্দর হয়েছিল। আর আমি তো সবসময় বলি মায়ের হাতের রান্না, আমাদের তো সব কিছু মায়ের হাত থেকেই শেখা। তো তারপরে এই যে মা সব কিছু ভালো করে ম্যারিনেশন করে ওটাকে রেখে এই যে কড়াইতে একটু কালো জিরে ফোড়ন সর্ষের তেল দিয়ে নামিয়ে নিয়েছিল। এই যে তারপরে দেখো মা সুন্দর করে কড়াই থেকে ঝোলটা নামিয়ে নেওয়ার পর আমি এদিকে টাইমও হয়ে গেছিলো ছেলেকে আনার জন্য। আমি এই যে রেডি হয়ে আমার এই রথটাকে নিয়ে, মানে আমার স্কুটিটাকে নিয়ে বেরিয়ে পড়লাম। এসে খাওয়া দাওয়া করলাম লাঞ্চটা। রান্নাটা কেমন হয়েছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, হেভি সুন্দর হয়েছিল গাইস। চলো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি, টাটা।